লোকসভার আগে ইন্ডিয়া জোটে বড় সড় ধাক্কা, কংগ্রেস প্রসঙ্গে ফের বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ব্যাপারে কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই দাবি তৃণমূল সুপ্রিমোর, তাই বাংলা অন্তত জোটের পথে হাঁটছেন না তিনি। তৃণমূল নেত্রী যদি আসন সমঝোতা করতে না চায় তাহলে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির। সর্বভারতীয় ক্ষেত্রে ভোটের পর সমস্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোট প্রসঙ্গে এবার মুখ খুললেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল। কি জানালেন তিনি, শুনুন। মানুষের মধ্যে আজকে যে মুখ্যমন্ত্রী যে মমতা ব্যানার্জি এত কথা বলছিলেন 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত সিট শেয়ারিং ইকুয়েশনস হয়ে যাবে, তিনি আজকে বলেই দিলেন যে কারোর সাথে উনি সিট শেয়ারিং করবেন না। তাহলে কিসের জোট? উনি যেখানে পশ্চিমবঙ্গে সিট শেয়ারিং করবেন না, তাহলে উনি সর্বভারতীয় ক্ষেত্রে কিসের অ্যালায়েন্স পার্টনার? কারণ পশ্চিমবঙ্গের বাইরে তো আর কোথাও টিএমসি নেই যে হ্যাঁ আমি ওয়েস্ট বেঙ্গলে কোনো সিট শেয়ারিং করবো না, কিন্তু আমি গোয়াতে সিট শেয়ারিং করবো, আমি ত্রিপুরাতে সিট শেয়ারিং করবো, আমি উত্তরপ্রদেশে সেরকম তো কোনো, তাদের তো কোনো প্রেজেন্স নেই। সুতরাং এইটাই হচ্ছে তার অবস্থা, এটাই হচ্ছে আসলে ইন্ডি জোটের অবস্থা। একজন ওইদিকে যাচ্ছে তো আরেকজন এদিকে যাচ্ছে। এদের নীতি একদিকে, তারা একদিকে, আর আন্ডার দ্য বিলো দ্য টেবিল তারা সবাই এক। সুতরাং সিট শেয়ারিং হোক না হোক আমাদের তাতে কিছু এসে যায় না, সিট শেয়ারিং করুক না, সবাই সিট শেয়ারিং করে আপনারা মোদিজির এগেনস্টে লড়ুন না। আমাদের কাছে মানে এগুলো কোনো ফ্যাক্টরই নয়। মমতা ব্যানার্জি সিট শেয়ারিং করলেন না করলেন, ইন্ডি জোট সবাই মিলে সিট শেয়ারিং করলেন, বিশালভাবে ইউনাইটেডলি তারা লড়লেন, কিছু এসে যায় না। আমরা বরঞ্চ চাই যে ইন্ডি জোট একবার অন্তত আপনার ইউনাইটেডলি লড়ুন, বিজেপির এগেনস্টে লড়ুন, মোদিজির এগেনস্টে লড়ুন। আমরাও দেখি, ভারতবর্ষের মানুষ দেখি, বাংলার মানুষ দেখুক আপনাদের কত দম আছে।